জার্মানির এক গুরুদ্বারে হঠাৎই গুলিবর্ষণ, দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ, আর সেই সংঘর্ষেই তুমুল উত্তেজনা। পিস্তল এবং ধারালো অস্ত্র দিয়ে দুপক্ষের মধ্যে লড়াইয়ে জখম হয়েছেন কমপক্ষে 11 জন। সংঘর্ষের কারণ নিয়ে এবার তদন্ত শুরু করেছে পুলিশ। জার্মানির মেয়ার্স শহরে রয়েছে এই গুরুদ্বার, আর সেই গুরুদ্বারে হঠাৎই বেঁধে যায় তুমুল ঘটনা, আর যার জেরেই সংঘর্ষে এখনো পর্যন্ত 11 জন জখম হয়েছে বলে খবর পাওয়া গেছে। বিস্তারিত জানবো সে বিষয়ে টেলিফোন লাইনে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি সৌম মুখোপাধ্যায়। সৌম, ঠিক কি জানতে পারছো? জানা যাচ্ছে যে জার্মানির ডর্টমুন্ড শহর থেকে প্রায় 65 কিলোমিটার পশ্চিমে অবস্থিত মোয়ার শহরে একটি গুরুদ্বারাতে এই ঘটনা ঘটেছে। প্রাথমিকভাবে যেটা জানা গেছে যে গুরুদ্বারার নতুন পরিচালনা সমিতি বাছাইকে কেন্দ্র করে দুপক্ষের মধ্যে সংঘর্ষের সূত্রপাত হয়ে থাকতে পারে। পাশাপাশি অন্যান্য বিষয়গুলো খতিয়ে দেখছে পুলিশ। ইতিমধ্যেই এই গুরুদ্বারে যে সংঘর্ষ হয়েছে দুপক্ষের মধ্যে তার কিছু ভিডিও সমাজ মাধ্যমে ভাইরাল হয়েছে। যে ভিডিওতে দেখা যাচ্ছে যে একে অপরের প্রতি ধারালো অস্ত্র নিয়ে চড়াও হচ্ছে, পাশাপাশি গুলিও চালাচ্ছে গুরুদ্বারের মধ্যে। সংঘর্ষে প্রায় 40 জন জড়িত ছিল বলে পুলিশ প্রাথমিকভাবে জানতে পেরেছে, এবং সংঘর্ষের সময় অনেকের হাতে ধারালো অস্ত্র ছিল, কেউ কেউ পেপার স্প্রে ব্যবহার করছিল বলেও অভিযোগ। এই বিষয়ে ঘটনাস্থলে থাকা একজন প্রত্যক্ষদর্শী তিনি জানান যে এটা একটা পরিকল্পিত হামলা। প্রার্থনা শুরুর ঠিক আগেই একটা পক্ষ হঠাৎ করে পেপার স্প্রে বার করে অপর পক্ষের লোকজনের উপর ছিটিয়ে দিতে শুরু করে। এর মধ্যে একজন পিস্তল বের করে গুলিও চালান, এবং অনেকের হাতে ছুরিও দেখা গেছে। যেটা জানা গেছে স্থানীয় সূত্রে যে গুরুদ্বারের তহবিল সংক্রান্ত বিষয় নিয়ে দুপক্ষের মধ্যে মত পার্থক্য ছিল, এবং সেটা নিয়ে গুরুদ্বারের পরিচালনা সমিতির বর্তমান এবং প্রাক্তন সদস্যদের মধ্যে একটা টানাপোড়েন চলছিল। সেই বিষয়টা ফলেই সোমবার দিন এই তুমুল সংঘর্ষ হয়েছে বলে জানা গেছে। 11 জন জখম কে হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং একজনকে এখনো পর্যন্ত গ্রেপ্তার করা হয়েছে। তবে কোনো আগ্নেয়াস্ত্র বা ধারালো কোনো অস্ত্র এখনো পর্যন্ত বাজেয়াপ্ত করা হয়নি। তবে এই ঘটনাকে কেন্দ্র করে মোয়ার শহরে একটা রীতিমতো উত্তেজনা তৈরি হয়েছে, এবং এই চাপা উত্তেজনার মধ্যেই কিন্তু পুলিশ তল্লাশি চালাচ্ছে এই সংঘর্ষের ঘটনায় কারা জড়িত ছিল তাদেরকে গ্রেপ্তার করার জন্য। অঙ্কিতা, একদমই ধন্যবাদ। অর্থাৎ এই তুমুল সংঘর্ষে এখনো পর্যন্ত বেশ কয়েকজনকে গ্রেফতার করা হয়েছে বলে খবর পাওয়া যাচ্ছে, কিন্তু কি কারণে এই সংঘর্ষ তা কিন্তু এখনো স্পষ্ট নয়। নিয়ে নিচ্ছি ছোট একটি বিজ্ঞাপন বিরতির, সঙ্গে থাকুন।